আমি আজকে প্রমির সাথে দেখা করতে গেছি। জি ওকে আজকে সবকিছু বলে এসেছি। জি ওকে এটাও বলেছি এদিকে সবকিছু সর্ট আউট করার পরে আমি এই সম্পর্কটা শেষ করে ওকে বিয়ে করবো। জি শুরুতে শুরুতে একটু কান্নাকাটি করছিল, পরে বুঝিয়ে বললাম আসলে অনেকদিনের সম্পর্ক তো কেউই কাউকে ছাড়া থাকতে পারবো না, এই জিনিসটা তো বুঝি। কিন্তু দেখেন আমি না আপনার জীবনের ভালো মানুষ না হতে পারলেও আপনার জীবনের খারাপ মানুষটা হতে চাই। আমি চাই না যে সেলফিশের মতো নিজেরটা নিজে গুছিয়ে দেন হঠাৎ করে আপনাকে ডিভোর্স দিয়ে গায়েব হয়ে যেতে। ভাইয়ার কাছে শুনেছি আপনি জব করতে চাইতেন না। জি শুরু করছেন না কেন? শুরু করে দেন। এখানে আপনি আপনার মতো এক্সপিরিয়েন্স গ্যাদার করতে থাকেন, একটা ভালো সময় বুঝে বাইরে কোথাও অ্যাপ্লাই করলেন। আর আমারও তো অনেক পরিচিত আছে বাইরে, তো আমি রেফারেন্সটা দিতে পারবো, হয়তো বা হয়েও যাবে। দেন ওদিকে সব ব্যবস্থা করে দিলাম, আপনি ওখানে সেট হয়ে গেলে তখন আমরা মিউচুয়ালি ডিভোর্সটাও কমপ্লিট করলাম। জি আমিও ভাবছিলাম আমার কিছু একটা করা উচিত। ঠিক আছে আমি করব। একটু কথা বলি, জি এসির টেম্পারেচারটাকে একটু বাড়িয়ে দেওয়া যায়? আপনাকে একটা কথা বলবো, জি আমার মনে হয় আপনি সুপরে ঘুমান। না না কোনো সমস্যা নেই, আমি এখানে ঘুমাবো। সমস্যা নেই, আপনি এখানে ঘুমান, আমি বাইরে নাচ করছি। আপনাকে একটা কথা বলি, জি আপনি এভাবে বাইরে গিয়ে ঘুমালে বিষয়টা ভালো দেখায় না, বাবা শুধু শুধু সেলিব্রেট করবে, তাই আপনি এখানেই ঘুমিয়ে যান। আপনাকে একটা কথা বলি, জি আমার বাবা আপনার থেকে আমি একটু ভালো চিনি, আমাকে ডিল করতে দেন। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ, গুড নাইট।